হরি ওম তৎসৎ। শিব 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 শিব। ভগবত ভক্তজন, আজকে আমরা গীতার প্রথম অধ্যায়ের 4, 5 এবং 6 তিনটা শ্লোকের ব্যাখ্যা শুনব। ওম পরমাত্মনে নমঃ। অতঃ প্রথম অধ্যায়ঃ অর্জুন বিষাদযোগ। সঞ্জয় উবাচ অত্র সৌরামহেশ্য ভীমার্জুন সমাযুধি যুযুধানো বিরাটাচ্চ দ্রুপদশ্চ মহারথ দৃষ্টকেতু চিকিতানং কাশীরাজস্য বিদ্যমান পুরুজিৎ কুন্তি ভুজস্য শশব্যচ্ছ নরপঙ্গব যদমন্নাঞ্চ বিক্রান্ত উত্তমজাচ্চ বিদ্যবান সুভদ্র দ্রুপদায়াচ্চ সর্ব এব মহারথা। তো ভগবত ভক্তজন বলছেন যে এই পাণ্ডব সেনা দলের যুদ্ধে ভীমার্জুন তুল্য বীর ও ধনুর্ধারী বীরগণ রয়েছেন। সাত্যকী বিরাট এবং মহান যোদ্ধা রাজা দ্রুপদ, বীর দৃষ্টকেতু, চেকিতানাং শক্তিশালী কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ, মহাবীর শৈশব এবং বিক্রমশালী যদুমান্য, বীর্যবান উত্তম মৌজা, সুভদ্রা কুমার, অভিমন্যু আর দ্রৌপদীর পঞ্চপুত্র, এরা সকলেই কি মহারথী। এই কথাগুলি কে বলছেন? দুর্যোধন আপনার দ্রোণাচার্যকে, গুরুকে বলছিলেন। তো এখন শিষ্য বলছেন তাহলে এইসব মহারথীদের যাদের যাদের নাম এখন আমরা শুনলাম, তাদের প্রত্যেকের মানে পরিচয়টা শুনতে ইচ্ছা প্রকাশ করছি। তো গুরুদেব বলছেন ঠিক আছে, তাহলে শোনো। যুযুধান, সাত্ত্বিকীর আর একটা নাম হলো যুযুধান। সাত্ত্বিকী কৃষ্ণপ্রাপ্ত যাদব কুলের বীর যোদ্ধা। তিনি অর্জুনের অস্ত্র শিষ্য ছিলেন। তিনি একজন মহারথী। এই যুদ্ধে তিনি পাণ্ডবগণের পক্ষ নিয়েছেন। আর পারিজাত হরণকালে স্বর্গলোকের প্রতিদ্বন্দ্বী দেবতাগণের সঙ্গেও যুদ্ধে বিজয়ী হয়েছিলেন এই যুযুধান। তারপর বিরাট বলছে, বিরাট মৎস্য দেশের রাজা। পাণ্ডবগণ বনবাসকালে ওই বিরাট রাজার এই রাজভবনে 1 বৎসর অজ্ঞাতবাস করেছিলেন। তো বর্ষান্তর যখন শেষ হয়ে গেল, বিরাট এবং তার পুত্রগণ যখন পাণ্ডবগণকে প্রকৃত পরিচয় যখন জানতে পেলেন, জ্ঞাত হন, তখন যথাযোগ্য সম্মানে তাদের সম্বোধনা করেন। বিরাট তার কন্যা উত্তরাকে সুভদ্রা নন্দন অভিমন্যুর সঙ্গে বিবাহ দিয়ে পাণ্ডবদের সাথে একটা আত্মীয়তার সূত্রে আবদ্ধ হন। তিনি এই যুদ্ধে পাণ্ডব পক্ষ অবলম্বন করেছিলেন। দ্রুপদকে পাঞ্চাল দেশের রাজা, দ্রৌপদী ও ধৃষ্টদ্যুম্নের পিতা, পাণ্ডবগণের শ্বশুর এবং দ্রোণাচার্যের পরম শত্রু। কুন্তিভোজ, পাণ্ডবগণের জননী মহাদেবী কুন্তির পালক পিতা। শিবী বংশে উৎপন্ন রাজার নাম শৈব। রাজা চিকিতানের পুত্রের নাম চেকিতান, যার রথের ধ্বজা দর্শনের শত্রু হৃৎকম্পন উপস্থিত হয় এবং তিনি হচ্ছেন ধৃষ্টদ্যুম্ন। ধৃষ্টকেতু ছিলেন চেদিরাজ শিশুপালের পুত্র, যিনি বারংবার শত্রু দমনে সমর্থ। তিনি পুরোজিত। আর যদুমান্য এবং উত্তম মৌজা পাঞ্চাল দেশীয় রাজা ছিলেন। যুদ্ধের নাম শুনলেই যার ক্রোধাগ্নি প্রজ্বলিত হয়ে ওঠে, তিনি যদুমান্য। তার তেজস্বিতা অপরিমেয়, তিনি উত্তম মৌজা। অভিমন্যু সুভদ্রার গর্ভে অর্জুনের পুত্র। যুদ্ধবিদ্যায় আজন্ম শিক্ষিত। চক্রবিয়োগ বেদের কৌশল তিনি মাতৃগর্ভেই অবগত হয়েছিলেন। আর দ্রৌপদীর গর্ভে যুধিষ্ঠিরের পুত্র প্রতিবিন্দু।
আর ভীমের সুত সোম, অর্জুনের সুত কর্মা, নকুলের শতানিক এবং সহদেবের শ্রুতসেন, এরা সকলেই অর্জুনের শিষ্য। তো দ্রোণানন্দন, অশ্বত্থামা, কৃতবর্মা এবং কৃপাচার্যের সহযোগিতায় সুষুপ্ত পাঞ্চালগণ সহ ধৃষ্টদ্যুম্ন এবং দ্রৌপদীর এই পঞ্চপুত্রকে বিনাশ করেছিলেন। এখন শিষ্য বলছেন, গুরুদেব মহারথী কাকে বলা হয়? বলছে, যিনি 10,000 ধনুর্ধারীর সঙ্গে যুদ্ধে সমর্থ এবং যিনি শস্ত্র প্রয়োগাত্মক শাস্ত্রে প্রবীণ, তিনি হচ্ছে মহারথ। পাণ্ডব পক্ষে আরও অনেক মহারথী এবং অতিরথী ছিলেন, এখানে তাদের কথাও বুঝে নিতে হবে। এখন শিষ্য বলছেন, গুরুদেব দুর্যোধন পাণ্ডব সেনার বীরগণের পরিচয় তো দিলেন, কিন্তু সেনাপতি বা প্রধান বীরগণের সপক্ষীয় রথী মহারথী গণের পরিচয় কি জানা থাকা প্রয়োজন নয়? গুরুদেব বলছেন, হ্যাঁ নিশ্চয়ই প্রয়োজন, এবং সেই জন্য এখন নিজ সেনার পরিচয় জানার জন্য গুরুদেবকে অনুরোধ করছে। দুর্যোধন এতক্ষণ পাণ্ডব পক্ষের সেনা যারা ছিল, রথী মহারথী যারা ছিল, গুরুদেবকে শোনালেন। এখন নিজেদের মধ্যে কারা কারা আছেন সেটা গুরুদেবকে শোনাবেন। তো ভগবত ভক্তজন, সেটা আমরা আগামী শ্লোকে আমরা শুনতে পাবো। হরি ওম তৎসৎ।